Yes. আম, আসলে মিটিংটা রেকর্ড হচ্ছিল না, তাই আমি এখন একটু রেকর্ডে দিয়ে দিছি, রেকর্ডে দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি একটু আরেকবার রিক্যাপ করে ফেলি। এখানে শুরুতে আমি বলছিলাম জাস্ট শুধু ইফেল স্টেটমেন্টের কথা, ইফেল স্টেটমেন্ট কিভাবে এক্সিকিউট হয়ে থাকে। ইফের ভেতর কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই কোড ব্লকটি এক্সিকিউট হবে। এলস এর ভিতর সেই কোড ব্লকটি এক্সিকিউট হবে যদি ইফ স্টেটমেন্টের ভিতরের কন্ডিশনটি ফলস হয়। এগুলো এখানে বলা হয়েছে। এরপর আমরা কথা বললাম এই কন্ডিশন নিয়ে। এই কন্ডিশনের আন্ডারে হচ্ছে বিভিন্ন টাইপের অপারেটর আছে, যেমন হচ্ছে লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়ালস টু। এখন ইকুয়ালস টুর ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে অলওয়েজ এ ইকুয়াল ইকুয়াল বি এভাবে করে লিখতে হয়। কেন লিখতে হয়? কারণ হচ্ছে আমরা চাইলেই নর্মাল যেরকম ভাবে আমরা ইকুয়ালস টু বুঝাই, মানে হচ্ছে এ ইকুয়াল বি, এভাবে লিখতে পারবো না। তার কারণ হচ্ছে ইকুয়ালস টু হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এবং অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজই হচ্ছে কোনো একটা ভ্যালুকে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে গিয়ে স্টোর করা। ঠিক আছে? যার কারণে আমরা ইকুয়াল ইকুয়াল বোঝানোর জন্য ইকুয়াল ইকুয়াল সাইনকে দুইবার ইউজ করি। এখন যদি সমান না হয়, সমান না হয় বুঝাতে আমরা নট ইকুয়ালস টু ইউজ করি। এই সাইনটা বেসিক্যালি হচ্ছে নট সাইন। নট ইকুয়ালস টু, এ ইজ নট ইকুয়ালস টু বি, এটা যদি ট্রু হয় তাহলে একটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে, ফলস হলে আরেকটা স্টেটমেন্ট এক্সিকিউট। বুঝে গেছে এতটুকু? ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে। Then হচ্ছে এই যে আমরা ইফেল স্টেটমেন্ট গুলো দেখলাম, এখন ইফেল স্টেটমেন্ট গুলো লেখার ক্ষেত্রে হচ্ছে একটা ডিফারেন্ট কেস হতে পারে। যেমন হচ্ছে এই ক্ষেত্রে ইফ একটা কন্ডিশন স্যাটিসফাই হলো, এখন আমাকে তো সবসময় একটা কন্ডিশনই স্যাটিসফাই হচ্ছে কিনা সেটা নাও দেখতে হতে পারে, একাধিক কন্ডিশনও দেখতে হতে পারে। সেখান থেকে আসে এলস ইফ এর কন্ডিশন। এটা দিয়ে এটাই বোঝায় যে যদি প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই না হয়, দেন হচ্ছে আমার এলস ইফ এর কন্ডিশনটা সে চেক করবে। দেন যদি এলস ইফ এর কন্ডিশনও স্যাটিসফাই না হয়, সে গিয়ে এলস এর স্টেটমেন্টটাকে এক্সিকিউশন করবে। আদারওয়াইজ সে কি করবে? মানে মোট কথা হচ্ছে প্রথমে সে ইফের স্টেটমেন্টটা দেখবে সেটা সত্য কিনা। যদি সত্য হয় ইফের ভেতরে কন্ডিশন সে এক্সিকিউশন করবে। দেন দেখবে এলস ইফের কন্ডিশন সত্য কিনা। যদি সত্য হয় সেটা এক্সিকিউট করবে, আদারওয়াইজ সে এলস এর স্টেটমেন্ট গুলো এক্সিকিউশন করবে। বুঝে গেছে? একটা এক্সাম্পল দিয়ে দেখে দাঁড়াও। আচ্ছা, ধরো আমি একটা ইন্টিজার ধরলাম। আচ্ছা, স্ক্রিনটাও দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে আসলে। ঠিক আছে, ধরো আমি একটা ইন্টিজার নিলাম এক্স ইকুয়ালস টু 10 বা এক্স ইকুয়ালস টু 100। ঠিক আছে, আমি এখন লিখলাম ইফ, ঠিক আছে, এক্স ইজ গ্রেটার দেন এক্স ইজ গ্রেটার দেন কত দেয়া যায়, 110, তাহলে সে প্রিন্ট করবে প্রিন্ট এক্স, এরকম টাইপের কিছু একটা প্রিন্ট করতে হবে, বা এক্স ইজ গ্রেটার দেন 110, এটা প্রিন্ট করবে। ঠিক আছে, এখন যদি এটা ফল্ট করে তাহলে আমি জানতে চাচ্ছি এলস ইফ যে এক্স এর ভ্যালুটা 105 থেকেও বড় কিনা। ঠিক আছে, যদি 105 থেকে বড় হয় তাহলে কি প্রিন্ট করবে? এক্স ইজ গ্রেটার দেন 105। এখন যদি সেটা 105 থেকেও বড় না হয় তাহলে সে আরেকবার চেক করবে এক্স ইকুয়ালস টু 100 কিনা। যদি 100 এর সমান হয় তাহলে সে প্রিন্ট করবে এক্স ইকুয়ালস টু 100। আর যদি সেটা না হয় এলস প্রিন্ট করবে এক্স আননোন। ঠিক আছে, এখানে তার মানে কি হচ্ছে, আমি শুরুতে একটা ভ্যালু অ্যাসাইন করলাম এক্স ভেরিয়েবলের ভিতর, যে সেটার ভ্যালু 100।
স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি এক্সিকিউশন হয় উপর থেকে নিচ পর্যন্ত এবং লাইন বাই লাইন। তো লাইন বাই লাইন সে যখন দেখবে, সে দেখবে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে এক্স এর ভ্যালু 110 থেকে বড় কিনা। সে দেখলো এক্স এর ভ্যালু 110 থেকে বড় না, কারণ এক্স এর ভ্যালু 100তে অ্যাসাইন করে, যার কারণে সে এর ভেতরে কি আছে তার দিকে তাকাবেই না, তাই না? সে চলে যাবে নেক্সট ইফ এলস স্টেটমেন্টের মধ্যে। ক্লিয়ার? এবং সে সেখানে গিয়ে দেখলো এক্স ইজ গ্রেটার দেন 105, এই কন্ডিশনটা স্যাটিসফাই করে কিনা। এই কন্ডিশনটা কি স্যাটিসফাই করে? এক্স এর ভ্যালু 100, 100 থেকে 105 বড় না, তার মানে সে এই দিকেও তাকাবেই না। ঠিক আছে? সে না তাকিয়ে এর পরের স্টেটমেন্টটার দিকে যাবে যে এক্স কি 100 সমান, অবশ্যই সমান। তার মানে সে তখন প্রিন্টার স্টেটমেন্টটা এক্সিকিউশন করে ফেলবে, সে তখন আর এই এলস কন্ডিশনের দিকে তাকাবে না। বুঝা গেছে ইফ এলস স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে? এটা যদি আমি একটু রান করি, এখানে কি কিছু সিলেকশন হচ্ছে, দেখো এক্স ইকুয়ালস টু 100 প্রিন্ট হয়েছে, অর্থাৎ সে কেবলমাত্র এই স্টেটমেন্টটাকে এক্সিকিউশন করছে, আর কোনো স্টেটমেন্টের দিকে সে তাকাই। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল টু 112 হলে তখন আমাদেরকে শুধু এক্স গ্রেটার দেন 110 দেখাতো, এক্স গ্রেটার এক্স দেন একশো ইকুয়ালস টু, পাঁচটা দেখাতো না, এটা হ্যাঁ 112 মানে হতো। এর এর ভিতরে শুধু যে ফার্স্ট একটা। কন্ডিশনটা দেয়া আছে, যে জি। কন্ডিশনটা এক্সিকিউশন হচ্ছে বা যে কন্ডিশনটা সে ফুলফিল করতেছে, তার ভিতরের কোডটাই কেবলমাত্র এক্সিকিউট হবে, বাকি কোনো কিছুর দিকেই সে তাকাবে না। এটাই ওকে হচ্ছে ভাইয়া। মূল কথা। ঠিক আছে? আচ্ছা, এখন বলতে পারো যে এখানে যদি ইফ দেয়া হতো, ঠিক আছে, তাহলে কি কোডটা কাজ করতো কিনা? অবশ্যই কোডটা কাজ করতো এবং আশা করি কোডটা সেম রেজাল্টই দেখাবে। হ্যাঁ, সেম রেজাল্টই দেখাবে। কিন্তু কথা হচ্ছে যে এক্ষেত্রে আমার এলস ইউজ করলে সুবিধাটা আসলে কোথায়, বলতে পারবা যে এলস ইউজ করলে সুবিধাটা কোথায়, বা কোনো টাইপের কোনো কি সুবিধা আদৌ আছে কিনা সেটা জানতে চাই। আচ্ছা, সমস্যা নেই। এখন আমাদের টার্গেট কিন্তু প্রত্যেকটা কোডের মধ্যে কোডটা সঠিকভাবে এক্সিকিউশন করা, সেটা সত্য, কিন্তু কোড কতটুকু সময়ের মধ্যে রান হচ্ছে সেটাও কিন্তু একটা ফ্যাক্ট। এই টপিকটাকে বলা হয় টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে? টাইম কমপ্লেক্সিটি বেশ কমপ্লেক্স একটা জিনিস, আপাতত আমরা ওইদিকে যাবোই না। আমরা জাস্ট দেখবো যে এই কোডের মধ্যে আমি যদি এই লাইনের মধ্যে ধরো এলসটাকে কেটে দিই, তাহলে কতটুকু টাইম বেশি নিচ্ছে বা টাইম কি আদৌ বেশি নিচ্ছে। আচ্ছা, যখন এখানে এলস ছিল তখন আমি কি বলছিলাম? ইফ এর ভিতর যে কন্ডিশনটা দেয়া আছে সে সেটার দিকে তাকাবে। সে, আচ্ছা, কন্ডিশনের দিকে তাকালো, এখন কন্ডিশন ফুলফিল না করলে সে এদিকে তাকাচ্ছেই না। ঠিক আছে? সেম ভাবে এসেও যদি কন্ডিশন ফুলফিল করে তাহলে কন্ডিশন স্টেটমেন্টের দিকে তাকাচ্ছে, আদারওয়াইজ সে তাকাচ্ছেই না। যে কন্ডিশনটা ফুলফিল হয়েছে সেই কন্ডিশনের স্টেটমেন্টটাকেই সে কেবলমাত্র এক্সিকিউশন করছে। এখন যদি আমি এখানে এলসটাকে কেটে দিই, তাহলে কি হচ্ছে? সে শুরুতে দেখবে যে এক্স কি 110 থেকে বড়, অবশ্যই বড়, সে এক্সিকিউশন করলো। ঠিক আছে? আচ্ছা না, সরি, 110 থেকে বড় কিনা সেটা সে চেক করলো, সে এক্সিকিউশন করলো না, কারণ হচ্ছে কন্ডিশনটা ফুলফিল করে না। দেন সে আবার চেক করতেছে। এটা কি স্টেটমেন্টের মধ্যে? এটা কিন্তু এলস ইফ এর মধ্যে না। আচ্ছা, এই কেসে হচ্ছে তেমন কোনো ডিফারেন্স হবে না, কিন্তু আমি যদি ধরো কি দেয়া যায়, 115, ঠিক আছে, 115 যদি দিই, তখন হচ্ছে সে কেবলমাত্র এই স্টেটমেন্টটার দিকে তাকায় এবং সে এটা এক্সিকিউশন করে, বাকি তিনটা স্টেটমেন্টের দিকে সে তাকাই না। কিন্তু যদি আমি এই কেসটা দিই, ধরো হচ্ছে 99, তখন কি হচ্ছে? তখন সে একবার এই স্টেটমেন্টটার দিকে তাকাচ্ছে, দেন হচ্ছে আবার এই স্টেটমেন্টটার দিকে তাকাচ্ছে, দেন হচ্ছে আবার এই স্টেটমেন্টটার দিকে তাকাচ্ছে, দেন হচ্ছে এই স্টেটমেন্টটা গিয়ে এক্সিকিউশন করতেছে। মানে তাকে সবগুলো স্টেটমেন্টই দেখে আসতে হচ্ছে। এতে কি টাইমটা অবশ্যই আগের থেকে কম্পারেটিভলি বেশি লাগবে। বুঝে গেছে? আচ্ছা, ঠিক আছে, বুঝে গেছে আসলে। এবার তাহলে আহ হ্যাঁ, এবার ধরো এক্স ইকুয়ালস টু 99, একটা ধরি ইন্টিজার y ইকুয়ালস টু
ইফ এক্স ইজ লেস দেন ওয়াই, ঠিক আছে, আমি এখান থেকে এবার কার্লি ব্রেসটা কেটে দিই। প্রিন্ট এফ পার্সেন্ট ডি, প্রিন্ট এফ এক্স লেস দেন ওয়াই, প্রিন্ট এফ প্রিন্ট এফ ধরো 100, একটা নিউ লাইন দিলাম। দেন হচ্ছে ইফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই, তাহলে প্রিন্ট করবে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু ওয়াই, ঠিক আছে। এখন ধরো হচ্ছে আমি এটা রাখলাম 1000, ঠিক আছে। আচ্ছা, এই কোডটার মধ্যে এটা রান করলে কি আউটপুট আসতে পারে, কোনো আইডিয়া আছে? কোডটা খুবই সিম্পল, এক্স এর মান আমি 1000 রাখলাম, ওয়াই এর মান আমি 112 রাখলাম। এখন সে দেখবে যদি এক্স ইজ এক্স ওয়াই থেকে ছোট কিনা। এখন এক্স টু ওয়াই থেকে ছোট না, এক্স ওয়াই থেকে বড়, তার মানে এক্স ওয়াই থেকে বড় বা সমান এই কন্ডিশনটা সে ফুলফিল করতেছে, যার কারণে সে এটাকে প্রিন্ট করবে। একটু প্রিন্ট হয় কিনা দেখি। এখানে প্রিন্ট হওয়ার ক্ষেত্রে একটা কিন্তু ঝামেলা হয়ে গেছে, তাই না? আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের কথা মতো হওয়ার কথা ছিল কেবলমাত্র এতটুকু প্রিন্ট, কিন্তু আমরা দেখতে পেলাম এই যে লাইনটা আছে, এই স্পেসিফিক লাইনটাও প্রিন্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এখানে যে কথাটা সেটা হচ্ছে, আমরা যখন কার্লি ব্রেস ইউজ করি তখন ইফ স্টেটমেন্ট কার্লি ব্রেসের ভিতর যে কোড ব্লকসটা আছে, এই কোড ব্লকসটা যেটা আছে, এই সম্পূর্ণ কোড ব্লকটাকেই ইফ স্টেটমেন্ট যদি এক্সিকিউট হয় বা ইফ স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে গিয়ে সে এক্সিকিউট করবে। কিন্তু যখন আমরা এই কার্লি ব্রেসটা তুলে দিব তখন সে কেবলমাত্র এই ফার্স্ট লাইনটা এক্সিকিউশন তখনই করবে যদি কন্ডিশনটা ট্রু হয়, আদারওয়াইজ এটাকে এক্সিকিউশন করবে না। কিন্তু এর পরের লাইনটা কিন্তু নিজস্ব একটা স্বতন্ত্র লাইন, এবং সে স্বতন্ত্র লাইনটা সম্পূর্ণ প্রোগ্রামেরই একটা অংশ, সেটা কোনো ইফ এলস স্টেটমেন্টের অংশের মধ্যে পড়েই না, যার কারণে সেটা অলওয়েজই এক্সিকিউট হচ্ছে। ক্লিয়ার, বোঝা গেছে এটা? তার মানে ভালো মতে কোড লিখতে গেলে বা সেফ কোড লিখতে গেলে সবসময় কার্লি ব্রেস ইউজ করাটা বেটার। যেমন আইডি এর মধ্যে হচ্ছে ইফ দিয়ে যদি আমি এন্টার দিই তাহলে কিন্তু সম্পূর্ণ প্রোগ্রামটা অটোমেটিক চলে আসে। এগুলো হচ্ছে আইডি এর কিছু সুবিধা। ক্লিয়ার? ইয়েস। হচ্ছে হুম, তো যেমন এখানে অলরেডি এগুলো দেখে ফেলছি, তাও একটু বলি। যেমন টাইম ইকুয়ালস টু 22, এখানে আমি সেট করলাম একটা ভেরিয়েবল, ইন্টিজার ভেরিয়েবল টাইম ইকুয়ালস টু 22 আমি সেট করলাম। দেন আমি চেক করলাম কি 22 এর মান 10 থেকে বড় কিনা বা ছোট কিনা। যদি ছোট হয় তাহলে গুড মর্নিং প্রিন্ট করবে, যদি ছোট না হয় এলস ইফ, তাহলে হচ্ছে সে চেক করবে 22 এর মানটা 20-এর থেকেও ছোট কিনা। যদি ছোট হয় তাহলে এটা প্রিন্ট করবে, আদারওয়াইজ এটা প্রিন্ট করবে না। আর যদি এই কন্ডিশন গুলোর কোনোটাই স্যাটিসফাই না হয় তাহলে সে এল স্টেটমেন্ট প্রিন্ট করবে এবং গুড ইভিনিং প্রিন্ট করবে। অর্থাৎ আমি বুঝতে পারতেছি 22 10-এর থেকে বড়, 22 20-এর থেকেও বড়, অর্থাৎ এই দুইটা স্টেটমেন্টের কোনোটাই এক্সিকিউট হবে না, কেবলমাত্র গুড ইভিনিং প্রিন্ট হবে। বুঝে গেছে? ক্লিয়ার? ক্লিয়ার আশা করি। আচ্ছা, এখন এই যে আমরা ইফ স্টেটমেন্ট গুলো লিখলাম,
কেবলমাত্র এলস ইফ স্টেটমেন্ট ছাড়া এই শুধুমাত্র ইফ এবং এলস ইউজ করে যে স্টেটমেন্ট গুলো লিখা যায়, যেমন নর্মাল যে কোডগুলো আছে, ধরো আমি এখান থেকে এখানে লেখার দরকার নেই, আচ্ছা এটা দেখ। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে টার্নারি অপারেটর। এই টার্নারি অপারেটরকে বলা হয় শর্ট হ্যান্ড এলস ইফ। মানে হচ্ছে আমি খুবই সিম্পল ওয়েতে ইফ এবং এলস ইউজ করে যেটা লিখতে পারতাম সেটা আমি চাইলে এক লাইনে লিখতে পারবো। ঠিক আছে, যেমন কি দেখি এটা অ্যাকচুয়ালি এই কোডটার দিকে একটু তাকাই। এই কোডটাতে কি বলা হয়েছে, টাইম ইকুয়ালস টু 20, দেন চেক করা হয়েছে 20 18 থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে গুড ডে প্রিন্ট করো, যদি ছোট না হয় তাহলে গিয়ে গুড ইভিনিং প্রিন্ট। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস যে এই কন্ডিশনটা স্যাটিসফাই হলে এটা প্রিন্ট করবে, স্যাটিসফাই না হলে এটা প্রিন্ট করবে। এই সেম জিনিসটা আমরা চাইলে টার্নারি অপারেটর ইউজ করেও করতে পারি। কিভাবে? এভাবে, যেমন এখানে চেক করতেছে, এটা লেখার সিস্টেম হচ্ছে যে এরকম, ভিতরে একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনের পর একটা কোয়েশ্চেন মার্ক। এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয় তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা এক্সিকিউটেবল হবে, যদি স্যাটিসফাই না হয় তাহলে সেকেন্ড স্টেটমেন্টটা এক্সিকিউটেবল। যেমন এক্ষেত্রে টাইম ইকুয়ালস টু টাইম ইকুয়ালস টু 20, এখন 20 লেস দেন 18 কিনা সেটা চেক করবো। এখন 20 কি লেস দেন 18? অবশ্যই না। যদি না হয় তাহলে গুড ইভিনিং প্রিন্ট হবে, আর যদি হতো তাহলে গুড ডে প্রিন্ট হতো। এটাই হচ্ছে নর্মাল টার্নারি। তেমন একটা ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখা ভালো। এটা কেবলমাত্র নর্মাল ইফ এলস স্টেটমেন্টের জন্যই প্রযোজ্য, অন্য কোনো কন্ডিশনে এটা তেমন একটা কাজের। ক্লিয়ার? এলস ইফ এক্ষেত্রে ইউজ করা যাবে না কোনোভাবে। বুঝে গেছে? ঠিক আছে, এরপর তাহলে এবার কিছু জিনিস দেখি। ওয়েট করো। আমরা এবার একটু লজিক্যাল অপারেটর নিয়ে কথা বলবো। লজিক্যাল অপারেটর অলরেডি আমরা কিছু দেখছিলাম, যে ইকুয়ালস টু নট ইকুয়ালস টু, এগুলো ছাড়াও আরো কিছু আছে। যেমন হচ্ছে সেটা হচ্ছে অ্যান্ড অর। এগুলো আমাকে একটু বুঝতে হবে। নর্মাল অ্যান্ড অপারেশন এবং অর অপারেশন এগুলো আমরা কিন্তু এইচএসসি তে আইসিটি এর ক্ষেত্রে থার্ড চ্যাপ্টার ছিল বোধহয়, নাম্বার সিস্টেম, ওইখানে পড়ে আসছি। এগুলোতে কি হয়, যদি 1 এবং 0 হয় সেটা রিটার্ন ভ্যালু কি হয়? অবশ্যই 0। 0 1 হলেও সেটা রিটার্ন ভ্যালু 0। 0 0 হলে সেটা রিটার্ন ভ্যালু 0, এবং 1 1 হলে সেটা রিটার্ন ভ্যালু 1। এগুলো কিসের ক্ষেত্রে হয়? অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে। সেম ভাবে অর অপারেশনের কেসে কি হয়ে থাকে, 1 এর সাথে 1 এর অর করলে আনসার হয় 1, 1 এর সাথে 0 অর করলে আনসার হয় 1, 0 সাথে 1 এর অর করলে আনসার হয় 1, এবং 0 সাথে 0 অর করলে আনসার হয় 0। এই সিম্পল জিনিসগুলোই অ্যাকচুয়ালি এই ক্ষেত্রেও কাজে লেগে থাকে। এক্ষেত্রে অর বলতে বোঝানো হয় এই সাইনটাকে দুইটা দিতে হবে, আর হচ্ছে অ্যান্ড অপারেশন বলতে এই দুইটা এমফাসেন্ট সাইন ইউজ করা হয়। এই এমফাসেন্ট সাইনের ডান সাইডে কিছু থাকবে, বাম সাইডে কিছু থাকবে স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট গুলোর প্রত্যেকটারই কিছু রিটার্ন ভ্যালু থাকবে, সেটা হয় 0, সেটা হতে পারে 1, এবং সেগুলোর এন্ড অর অপারেশনের মাধ্যমে আমি ফাইনালি একটা রিটার্ন ভ্যালু পাবো, সেটাও হবে 0, না হলে সেটা 1। এবং সেই রিটার্ন ভ্যালুটার উপর বেস করে আমার ইফ এলস স্টেটমেন্ট বা অন্য যে কোনো কন্ডিশন এক্সিকিউটেবল হবে, বা হতেও পারে নাও হতে পারে। বুঝা গেছে জিনিসটা অ্যাকচুয়ালি কি জিনিস? লজিক্যাল অপারেটর।
আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে আমরা এই কোডটা দেখি। এই কোডটাতে কি করলাম আমি আসলে, আহ, আমরা তিনটা ইন্টিজার নিলাম। দেন হচ্ছে এই কোডটার মূল লক্ষ্য হচ্ছে যে আমাকে তিনটা ইন্টিজার দেয়া আছে। দেন হচ্ছে আমাকে সেটার থেকে তিনটার মধ্য থেকে যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে সেটাই খুঁজে কোনোভাবে না কোনোভাবে বের করতে হবে, সেটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। এখন আমি এটা চাইলে বিভিন্নভাবে করতে পারি। আগে শুরুটা দেখি। ধরো আমি তিনটা ইন্টিজার নিলাম XYZ। দেন হচ্ছে সেগুলোকে স্ক্যান করলাম, মানে ইউজার থেকে ইনপুট নিলাম। দেন আমি যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা সেভ করার জন্য একটা ম্যাক্স ভেরিয়েবল রাখলাম। এখন আমি এখানে কি চেক করতেছি, এক্স এর ভ্যালুটা ওয়াই থেকে বড় কিনা। আবার এ সাইডে চেক করতেছি এক্স এর ভ্যালুটা জেড এর থেকে বড় কিনা। এখন এক্স এর ভ্যালু যদি ওয়াই থেকে বড় হয় তাহলে সেখান থেকে একটা রিটার্ন ভ্যালু আসবে, সেটা হতে পারে 0, সেটা হতে পারে 1। সেম ভাবে এক্স থেকে যদি জেড বড় হয় তাহলে সেক্ষেত্রেও একটা রিটার্ন ভ্যালু আসবে, সেটা হতে পারে 0, সেটা হতে পারে 1। দুইটার যখন আমি অ্যান্ড অপারেশন করব তখন গিয়ে আমি একটা নির্দিষ্ট রিটার্ন ভ্যালু পাবো, এবং সেই রিটার্ন ভ্যালুটা যদি 0 হয় তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে না। কিন্তু সেটা যদি 1 হয় তাহলে গিয়ে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। আচ্ছা, আমি এটা একটু লিখি আর, ঠিক আছে, তাহলে গিয়ে আশা করি বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, আমার থেকে তিনটা ভেরিয়েবল আছে, এখন আমাকে এদের মধ্য থেকে ম্যাক্সিমামটা খুঁজে বের করতে হবে। ম্যাক্সিমামটা আমি কিভাবে খুঁজে বের করব, যদি এক্স এর ভ্যালু ওয়াই থেকে বড় হয়, একই সাথে এক্স এর ভ্যালু জেড থেকে বড় হয়, তাহলে আমি কি এটা বলতে পারি না যে এক্স ইজ দা ম্যাক্সিমাম? তার মানে আমি ম্যাক্স এর মধ্যে এক্স কে সেভ করতে পারি। ঠিক আছে, বুঝা গেছে এতটুকু? ঠিক আছে। দেন হচ্ছে যদি এটার মধ্যে কোনো কিছু না হয় তাহলে তখন আমাকে কি চেক করা লাগবে, সেটা হচ্ছে কথা। ধরো এটা এক্সিকিউট হলো না, তাহলে আমি এলস ইফ এর যদি চেক করি, এখন এক্স বড় কিনা আমি সেটা চেক করে ফেলছি, এবার আমাকে দেখতে হবে ওয়াইটা বড় কিনা। ওয়াই এক্স থেকে বড় কিনা, ওয়াই জেড থেকে বড় কিনা। এখন যদি সেটা বড় হয় তাহলে ম্যাক্স এর মধ্যে আমি ওয়াই কে সেভ করবো। ঠিক আছে, আবার সেম ভাবে আমি চেক করতে পারি যে জেড এক্স থেকে বড় কিনা, এন্ড দেন জেড ওয়াই থেকেও বড় কিনা। যদি বড় হয় তাহলে আমি ম্যাক্স এর মধ্যে, আচ্ছা আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? মাঝে একটু নেটের ডিস্টার্ব করছিল বোধহয়। আচ্ছা, হ্যাঁ, এখন তো শোনা যাচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে তার মানে আমি কি চেক করলাম, যে এক্স থেকে বড় কিনা, সরি এক্স সবার ম্যাক্সিমাম কিনা। যদি ম্যাক্সিমাম হয় ম্যাক্স এর মধ্যে এক্স সেভ করো। ওয়াই সবার ম্যাক্সিমাম কিনা, যদি ম্যাক্সিমাম হয় ওয়াই কে সেভ করো। জেড সবার ম্যাক্সিমাম কিনা, যদি বড় হয় তাহলে জেড কে সেভ করো। এখন তিনটা তো সমানও হতে পারে, তিনটা যদি সমান হয় তাহলে এলস ম্যাক্স ইকুয়ালস টু যে কোনো একটা আমি চাইলেই সেভ করতে পারি। ঠিক আছে, এবং লাস্টে আমি ম্যাক্স ভ্যালুটাকে প্রিন্ট করলাম। ঠিক আছে, এবার দেখি কি আউটপুট আসে। ধরো আমি ফার্স্ট ইনপুট দিলাম 10, দেন 20, দেন 30। ম্যাক্স এর মান কত আসছে? 30। ধরো আমি 10 দিলাম, 10 দিলাম, 10 দিলাম, ম্যাক্স এর ভ্যালু কত আসছে? 10। বুঝে গেছে কোডটা? ক্লিয়ার? এখানে জাস্ট আমি লজিক্যাল অপারেটরের ইউজ কেসটা দেখালাম, যে লজিক্যাল অপারেটর চেক করতেছে যে এই কন্ডিশনটা ট্রু কিনা, এই কন্ডিশনটা ট্রু কিনা, দেন হচ্ছে সে এটা এক্সিকিউট করতেছে। এটা কি অপারেশন? এন্ড অপারেশন। ক্লিয়ার? বুঝে গেছে আশা করি। এখন এই যে এন্ড অপারেশন আছে, এন্ড অপারেশনের মধ্যে
এন্ড অপারেশনের মধ্যে হচ্ছে একটা বিশেষ টাইপের জিনিস লক্ষ্য করা। আচ্ছা, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখন কি শোনা যাচ্ছে আমাকে? ঠিক আছে। তাই যেন ছিল। আমি এখানে লজিক্যাল অপারেটরের ইউজ কেসটা দেখাম। আচ্ছা, এখানে আউটপুট গুলো তো বোঝা গেছে না? এতটুকু তো আশা করি শোনা গেছিল। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে কাজটা করি। আমি একটা ম্যাক্স ভেরিয়েবল নিলাম, যেটাকে আমি শুরুতেই এক্স দিয়ে সেভ করে নিলাম। ঠিক আছে। আমি জানি না যে এক্স ওয়াই জেড এই তিনটার মধ্যে কোনটা ম্যাক্স। ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি এক্স কে একটু আগে সেভ করে নিলাম যে কি হিসেবে, ম্যাক্স হিসেবে। এরপর আমি যদি চেক করি ইফ ওয়াই এর মানটা বর্তমানে এক্সিস্টিং ম্যাক্স থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে ম্যাক্সটাকে চেঞ্জ করে ওয়াই করে দিই। আবার আরেকবার চেক করি যে জেড এর মানটা এক্সিস্টিং ম্যাক্স থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে ম্যাক্স এর ভ্যালুটা চেঞ্জ করে জেড করে দিই এবং লাস্টে ম্যাক্সটাকে প্রিন্ট করে ফেলি। ঠিক আছে। এটা একটু রান করে দেখি আমরা। লাস্টে 10 20 এরপর 30, ম্যাক্স ভ্যালু বের হয়েছে কত, 30। 10 10 10, ম্যাক্স ভ্যালু 10। বুঝা গেছে জিনিসটা? আগে আগে আমাকে বেশ কিছু লাইন লিখতে হয়েছিল, কিন্তু এইভাবে যদি আমি প্রবলেমটাকে হ্যান্ডেল করি তাহলে কিন্তু আমাকে জাস্ট দুইটা ইফ স্টেটমেন্টের মাধ্যমে ইজিলি লিখে ফেলা যায়। যদি আমাকে এরকম বলে যে তুমি এই ক্ষেত্রে কন্ডিশনাল অপারেটর ইউজ করতে পারবে না, তখন কিন্তু আমাকে এভাবেই প্রবলেমটাকে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে। বেশ সিম্পল সলিউশন। যা শুধু আমি শুরুতে ম্যাক্সটাকে এক্স ধরে নিছি, দ্যাটস ওয়াই আমি সেটার সাথেই বারে বারে কম্পেয়ার করে জিনিসটাকে চেঞ্জ করার অপরচুনিটি পেলাম। ক্লিয়ার? বুঝে গেছি। এবার তাহলে আমরা কিছু ইয়ান কে সলভ করি। ইয়ান এর মধ্যে আমরা গতদিন ডাটা টাইপের প্রবলেম গুলো দেখছিলাম। দেন হচ্ছে আজকে আমরা কন্ডিশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর, ইফ স্টেটমেন্ট, কন্ডিশন। আচ্ছা, এখানে 6 নাম্বার থেকে আজকে দেখি। এখানে কি বলছে, একটি প্রোগ্রাম লিখো যা 3টি ইন্ট ইনপুট নিবে এবং তাদের যোগফলকে প্রিন্ট করবে। ঠিক আছে। খুবই সিম্পল জিনিস। তার মানে কোডটা কি হবে, ইন্ট এক্স কমা ওয়াই কমা জেড। আমি 3টা ইন্টিজার নিয়ে নিলাম, দেন সবগুলোকে স্ক্যান করলাম, পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি, কমা দিয়ে এম্পারসেন্ট অফ এক্স কমা দিয়ে এম্পারসেন্ট অফ ওয়াই কমা দিয়ে এম্পারসেন্ট অফ জেড। ঠিক আছে। দেন হচ্ছে আমাকে সবগুলো যোগফলকে প্রিন্ট করতে বলছে। আমাকে বলে নাই যে কোনো ভেরিয়েবলে সেগুলোকে সেভ করতে হবে, এরকম কোনো ম্যান্ডেটরি কন্ডিশন আমাকে দেয় নাই। যার কারণে আমি ডিরেক্ট চাইলে প্রিন্টএফ স্টেটমেন্ট ইউজ করি, সেটাকে ইজিলি প্রিন্ট করতে পারবো। কি কি প্রিন্ট করব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই সংখ্যা 3টা যোগফলকে আমি প্রিন্ট করতে চাচ্ছি। দেখি কি হয়। সেভ দিলাম, রান দিই। আমার থেকে ইনপুট জানতে চাচ্ছে, ইনপুট কি কি, 10 20 30। আউটপুট কত আসছে, 60। ক্লিয়ার? জিনিসটা খুবই সিম্পল জিনিস। সাবমিট করে দাও। আমি দেখাতে থাকি এরপর থেকে। আচ্ছা, 6 নাম্বারটা হলো, এরপর 7 নাম্বারে। 7 নাম্বারে কি বলছে, একটি প্রোগ্রাম লিখো যার ডলার ইনপুট নিবে, মানে ডলার কত ডলার সেটা ইনপুট নিবে, এবং সেটাকে আমাকে ডাবল ডাটা টাইপের মধ্যে রাখতে বলছে, এবং সেটাকে টাকায় কনভার্ট করে আমাকে আউটপুটটা দেখাতে হবে। এই জন্য আমাকে কি বলে দিছে যে $1 সমান এত টাকা। ঠিক আছে। দেখি তাহলে কি করা যায়। আমাকে একটা ডাবল ডাটা টাইপ নিতে বলছে, সেটার নাম দিলাম ডলার। ঠিক আছে। সেটা আমাকে ইনপুট নিতে বলছে, স্ক্যানএফ পার্সেন্ট এলএস। কারণ হচ্ছে কি, ডাবল ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার এলএস।
লং ফ্লোট অ্যাড্রেস অফ ডলার, দেন আমাকে সেটাকে কনভার্ট করতে বলছে এবং সেটাকে প্রিন্ট করতে বলছে, প্রিন্ট এফ আকা অ্যামাউন্টটা দেখাতে বলছে। অ্যামাউন্টটা কিসে দেখাবো? ধরো আমি এলএফ এ দেখাবো, ঠিক আছে, লং ফ্লোট বা ডাবল এ দেখাবো। কি দেখাবো? ডলার ইন্টু এত গুণ করলে কত আসে, ঠিক আছে। কোনো প্রবলেম আছে কোডটাতে? বুঝে গেছে? আচ্ছা, ঠিক আছে, খুবই সিম্পল কোড। তাহলে আমি যদি 10 ইনপুট দিই, সেটা নর্মালি প্রিন্ট করে ফেলছে। ক্লিয়ার জিনিসটা? এরপর তাহলে আমরা নেক্সটটা দেখি। নেক্সট হচ্ছে এখানে নাই, নেক্সট বোধহয় ইফ স্টেটমেন্টের ভিতর আছে। কি বলছে দেখি, নিচের প্রোগ্রামে n1 এবং n2 এর মান পরিবর্তন না করে শুধুমাত্র রিলেশনাল অপারেটর ইউজ করে যেন যেন কোডটি প্রিন্ট করে এবং প্রিন্টএফ এর ভিতর মেসেজ যেন সঠিক। আচ্ছা, এখানে মেসেজ তো, আচ্ছা, এখানে বেসিক্যালি বোঝাতে চাইছে যে n1 এবং n2 এর মান যেহেতু এখানে ইকুয়াল না, তার মানে আমাকে মেসেজটা অবশ্যই হতে হবে যে তারা সমান না। এখন সমান না সেটা বোঝানোর জন্য আমাকে নট ইকুয়ালস টু স্টেটমেন্ট ইউজ করতে হয় এবং সেখানে কি প্রিন্ট হবে? নাম্বারস আর নট ইকুয়াল, এরকমই বোঝাচ্ছে, ঠিক আছে। এবার তাহলে আমরা যদি রান করি, নাম্বারস আর নট ইকুয়াল, ক্লিয়ার? খুবই সিম্পল জিনিস, বুঝে গেছে এতটুকু? আচ্ছা, পার্সেন্ট 0 to LF দিলে অবশ্যই হবে, কেন হবে? তখন হচ্ছে আমরা বুঝাই যে দুই সংখ্যার মধ্যে মানে দশমিকের পর দুইটা সংখ্যা দেখালেই এনাফ। ক্লিয়ার? অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যেহেতু ইনপুট নিচ্ছি, তো ইনপুট নেওয়ার পরে আউটপুট, ইনপুটটা তো বড় ইনপুটও হতে পারে, যার কারণে ওইখানে %2 দিলে হচ্ছে সব ইনপুটের জন্য নাও হতে পারে স্যাটিসফাইড, বা এত কম সংখ্যা দেখানোর তো কোনো দরকার নেই। সো দ্যাট ওইটা মানে বাড়তি কাজ না করাটাই বেটার আর কি, সেটাই বলতে চাই। 7 নাম্বারটা দেখানো হলো, দেন হচ্ছে আমরা যদি 9 নাম্বারে দেখি, এই বলছে অনেক কিছু বলে ফেলছে। একটি প্রোগ্রাম লিখো যাতে ইন ডাটা টাইপের ভিতর দুইটি ভ্যারিয়েবল থাকে। একটা নাম হবে আশিক এইচ, কপি করে নিলাম। আরেকটা নেম হবে আরিফ এইচ। লিখা শুরু করি, কেন অনেক কিছু লিখে দিচ্ছে, কেন লিখে দিচ্ছে ঠিক জানি না, এগুলোকে কেটে ফেলি। ঠিক আছে, আমাকে ইন্টিজার ডাটা টাইপের দুইটা ভেরিয়েবল নিতে বলছে, একটা হচ্ছে আরিফ এইচ, আরেকটা হচ্ছে আশিক এইচ। ঠিক আছে, দেন হচ্ছে বলে দিছে এটাও যে আশিকের এজ আমাকে অ্যাসাইন করতে কত বলছে। আশিকের এজ বলে দিছে 20, আর আরিফের এজ আমাকে বলে দিছে 22। ঠিক আছে, এতটুকু আমি করে ফেলবো। এরপর বললো যে তুমি একটা ইফ স্টেটমেন্ট ইউজ করো, ইফ স্টেটমেন্ট ইউজ করো, ইফ এর কন্ডিশন, অতঃপর ইফ এর কন্ডিশনের এক্সপ্রেশনে এরকম টাইপের কিছু একটা লিখ, এটাকেও কপি করে ইফ এরকম টাইপের একটা কন্ডিশন আমাকে ইউজ করতে বলছে যে আশিকের এজ কি আরিফের এজ থেকে ছোট কিনা। ঠিক আছে, ছোট যদি হয় তাহলে আমাকে এই স্টেটমেন্টটাকে প্রিন্ট করতে বলছে। ঠিক আছে, প্রিন্ট এফ কন্ট্রোল। ঠিক আছে, এত। এরপর বললো কি এলস ইফ কন্ডিশনের ভিতর আরো একটা কন্ডিশন চেক কর। কন্ডিশনটা কি? যে আশিকের এজ এবং আরিফের এজ সমান কিনা। যদি সমান হয় তাহলে এই কন্ডিশনটাকে তুমি প্রিন্ট করো, এই স্টেটমেন্টটা তুমি প্রিন্ট করো। ঠিক আছে, আর যদি সমান না হয় তাহলে এই লাস্টের যে স্টেটমেন্টটা দেয়া আছে সেটাকে এক্সিকিউট করো। ঠিক আছে, দেখি তাহলে। ঠিক আছে, প্রোগ্রামটা বোঝা গেছে। এখানে কি বলা হয়েছে আসলে, আরিফের এইজ একটা অ্যাসাইন করা হয়েছে, দেন আশিকের এইজ একটা অ্যাসাইন করা হয়েছে, দেন কিছু কন্ডিশন চেক করা হয়েছে। একটা কন্ডিশন ছিল ইফ স্টেটমেন্টের ভিতর, দেন আরেকটা কন্ডিশন ছিল এলস ইফ স্টেটমেন্টের ভিতর, দেন আরেকটা কন্ডিশন
কেবলমাত্র এলস স্টেটমেন্টের ভিতর ছিল। অর্থাৎ এখানে তাহলে আউটপুটটা কি আসা উচিত? আরিফের এজ হচ্ছে 22, আশিকের এজ হচ্ছে 20। তার মানে আরিফের এজ বেশি, আশিকের এজ কম। তার মানে অবশ্যই আমার এই কেস কেবলমাত্র ফার্স্ট স্টেটমেন্টটা এক্সিকিউট হবে এবং অন্য কোনো স্টেটমেন্টই আর এক্সিকিউট হবে না, শুধু সে এই স্টার্টিং প্রিন্টএফ স্টেটমেন্টটাই এক্সিকিউশন করবে। বুঝা গেছে? তো দেখি তাহলে। ঠিক আছে, ক্লিয়ার, খুবই সিম্পল। এরপর এসো নিজে করি দোষ। এটাও বেশ সিম্পল জিনিস, কেবল কিছু সিম্পল ইফ এলস স্টেটমেন্ট ইউজ করতে বলছে। দেখে কি বল। একটা ইন্টিজার ইনপুট নিতে হবে যার নাম ফ্রেন্ড। আচ্ছা, ইন্টিজার ফ্রেন্ড, ফ্রেন্ডস, ঠিক আছে, এটাকে আমাকে ইনপুট নিতে বলছে। ঠিক আছে, ইনপুট নিয়ে ফেলো। এরপর কি বলবো? ইফ কন্ডিশনের ভিতর লিখতে হবে ইফ ফ্রেন্ড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 100। ঠিক আছে, ইফ কন্ডিশনের ভিতর ফ্রেন্ডস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 100, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে প্রিন্ট করতে বলছে ইউ আর এ হিরো। ঠিক আছে, দেন হচ্ছে আমাকে আরো কিছু জিনিস চেক করতে বলছে, এবং আরো কিছু জিনিস যখনই চেক করতে হয় তখনই আমাকে এলস ইফ এর কন্ডিশন নিয়ে আসতে হবে। আরো কিছু জিনিস কি? ফ্রেন্ডের ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 70 কিনা। যদি 70 হয় তাহলে প্রিন্ট করতে বলছি ইউ আর ফেমাস। দেন হচ্ছে আরেকটা এলস ইফ কন্ডিশনের ভিতর আমাকে আবার চেক করতে বললো যে ফ্রেন্ডস এর ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু 40 কিনা। যদি এরকমটাও কন্ডিশনটাও স্যাটিসফাই করে তাহলে প্রিন্ট করতে বললো কি ইউ আর ওকে, ইউ আর এ ওকে। ঠিক আছে, এটাই আমাকে জানতে চাইছে। আচ্ছা, আরেকটা জিনিস বলছে সেটা হচ্ছে এলস স্টেটমেন্টের ভিতর এটাকেও প্রিন্ট করতে। ঠিক আছে, লিখে ফেলতে হবে এলস, সরি, প্রিন্ট এলস। ঠিক আছে, আশা করি কোডটা বুঝে গেছে। খুবই নর্মাল জিনিস। সেভ করলাম, রান দিলাম। আমার থেকে এবার ইনপুট জানতে চাচ্ছে। আমি ধরো দিলাম কত দেওয়া যায়, 100। 100 কন্ডিশনটা কিন্তু কেবলমাত্র ফার্স্ট কন্ডিশনটাই ফুলফিল করে ফেলে। দ্যাটস ওয়াই ফার্স্ট স্টেটমেন্টটাই কেবলমাত্র এক্সিকিউট হয়েছে, আর কোনো দিকে কিছু তাকায় না। ঠিক আছে, এটা কিন্তু একটু বোঝার জিনিস আছে। বোঝার জিনিসটা হচ্ছে, ধরো, আচ্ছা আমি একটু কোডটা আনি, কন্ট্রোল সি, একটু ওয়েট করো। যেমন এখানে, এখানে কি করলো, ফ্রেন্ড এটা ইনপুট নিল সে। এখন ফ্রেন্ডের ভ্যালু আমি কত যেন দিয়েছিলাম এখানে input? তো তারাও দেখে নি, 100 দিছি। আচ্ছা ধরো আমি 100 100 না দিয়ে 110 দিলাম। ঠিক আছে, 110 দিলে যে কাজটা হবে, সে ফার্স্টে চেক করবে যে 110 এটা বড় বা সমান কিনা। যেহেতু বড় বা সমান, তার মানে সে ডিরেক্ট এটা এক্সিকিউশন করে ফেলবে, আর কোনো দিকেই তাকাবে না। ঠিক আছে, এখন যে মাত্র আমি এখানে ধরো 95 দিলাম, যে কাজটা হবে,
ধরো আমি এই ক্ষেত্রে 95 ইউজ করলাম। এখন 95 ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 100 কিনা সে চেক করবে। দেখলো যে এই কন্ডিশনটা ফুলফিল করে নাই, তার মানে এদিকে সে তাকাবে না, সে তাকাবে এর পরের স্টেটমেন্টটা। এর পরের স্টেটমেন্টটা কি হয় তাহলে? 95 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 70 এবং সেটা সত্য। সেটা যদি ট্রু হয় তাহলে ইউ আর ফেমাস প্রিন্ট হোক। ঠিক আছে, বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, বুঝা গেছে আসলে। ঠিক আছে, সেম ভাবে আমি যদি এই কেসে ধরো আমি 45 দিই, তাহলে কি হবে? সেক্ষেত্রে সে দেখবে 100 থেকে বড় কিনা, দেখলো যে বড় হলো না, সে পরের স্টেটমেন্টে যাবে, সে দেখবে 45 কি 70 থেকে বড় কিনা বা সমান কিনা, সেক্ষেত্রেও কেসটা ফুলফিল করে, দেন হচ্ছে এই কেসে আসবে। এই কেসে এসে দেখবে কন্ডিশনটা ফুলফিল করছে, 45 ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 40, তার মানে সেক্ষেত্রে এই এক্সিকিউশনটা হবে। বুঝা গেছে? এটাই ছিল নর্মাল ইফ এলস স্টেট। ক্লিয়ার আশা করি। ঠিক আছে, আমরা তাহলে এসো নিজে করি 10 পর্যন্ত দেখলাম। দেন হচ্ছে লজিক্যাল অপারেটর। ঠিক আছে, দেন যদি আমরা এসো নিজে করি 11-র মধ্যে যে এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটরের অংশ, দেখি। আচ্ছা, অনেক কিছু কন্ডিশন টন্ডিশন দিছে, সিম্পল মতো কিছু আছে। আচ্ছা, এটা কর। আচ্ছা, একটা লিপি ইয়ার, একটা ইয়ার লিপি ইয়ার কিনা সেটা জানার জন্য ডিফারেন্ট কাইন্ড অফ কিছু কন্ডিশন আছে। একটা ইয়ার তখনই লিপি ইয়ার হবে যদি তা 400 দিয়ে বিভাজ্য হয়। ঠিক আছে, যদি কোনো একটা ইয়ার 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা ডিরেক্টলি লিপি ইয়ার হয়ে যায়। কিন্তু যদি তা 400 দিয়ে বিভাজ্য না হয়, কিন্তু তা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, শুধুমাত্র 4 দ্বারা বিভাজ্য হলেই তা যে লিপি ইয়ার তা আমরা বলে দিতে পারবো না। 4 দ্বারা বিভাজ্য হলে সেটাকে অবশ্যই 100 দ্বারা অবিভাজ্য হতেই হবে। এখন এই কন্ডিশন গুলোই আমাকে কন্ডিশনের মাধ্যমে বা কন্ডিশনাল অপারেটর ইউজ করে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। শুরুতে কি বললো? একটা ইন্টিজার নিতে হবে এবং সেটাকে ইনপুট নিতে হবে। ঠিক আছে, ইন্টিজার ইয়ার, সেটা আমি স্ক্যান করলাম, percent d, ঠিক আছে। একটা ইয়ার আমি আগে শুরুতে ইনপুট নিয়ে ফেলবো। ঠিক আছে, যদি এবার আমি কন্ডিশন গুলো লিখবো। আমার প্রথম কন্ডিশন কি? আচ্ছা, এর আগে আরেকটা কথা বলে নেই, আমাদের এখানে একটা মডিউলো অপারেটর আছে। এই মডিউলো অপারেটর যে কাজটা করে, মডিউলো অপারেটর বেসিক্যালি হচ্ছে ভাগশেষ বের করে। ধরো ফর এক্সাম্পল 100, ধরো 100, 100 মডিউলো 2, এটা কি হবে আসলে? 100কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে সেটা অবশ্যই 0 হবে। কেন? কারণ 100কে 2 দ্বারা বিভাজ্য করলে বা ভাগ করলে সেটার মধ্যে কোনো ভাগশেষ অবশিষ্ট থাকে না, যার কারণে সেটা আনসার হবে 0। সেম ভাবে যদি আমি 3 দিয়ে ভাগ করতাম তখন কি হতো? ভাগশেষ হতো গিয়ে 1, অর্থাৎ 100 মডিউলো 3 ইকুয়ালস টু অ্যাকচুয়ালি হচ্ছে 1। অর্থাৎ কোনো একটা সংখ্যা অন্য একটা সংখ্যা দ্বারা তখনই বিভাজ্য হবে যদি তাদের মডিউলো অপারেশন 0 হয়, তাই না? এটা তো আমরা বলতে পারি সেখান থেকে। ক্লিয়ার এতটুকু? মডিউলো অপারেটর বেশ ইউজফুল একটা জিনিস। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ইয়ারটা যদি 400 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটা রেজাল্টটা কি হবে? ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটুকু আমরা বলতে পারি। এখন শুধুমাত্র যে অলওয়েজ 400 দ্বারা বিভাজ্য হবে এরকম তো কোনো কথা বলে না। এটা একই সাথে কি কি হতে পারে তাহলে? বললো যে 400 দ্বারা বিভাজ্য হবে অথবা
অথবা মানে কি অর, অর মানে কি এটা, ঠিক আছে। এটার মধ্যে আমাকে আরেকটা কন্ডিশন চেক দিতে বলছে যে ইয়ারটা মডিউলো 4 ইকুয়ালস টু 0 কিনা, মানে ইয়ার যেটা আছে সেটা 4 দ্বারা বিভাজ্য কিনা। যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাকে এট এ টাইম সেই ইয়ারের ভ্যালুটাকে 100 দিয়ে অবিভাজ্য হতে হবে, মানে নট ইকুয়ালস টু 0 হতে হবে, ঠিক আছে। কন্ডিশনটা বুঝে গেছে? কন্ডিশনটা কিভাবে লিখলাম, এক লাইনে লিখলাম। কন্ডিশনটা কি, যে ইয়ার যদি 400 দ্বারা বিভাজ্য হয়, অথবা ইয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয় এবং 100 দ্বারা অবিভাজ্য হয়, তাহলে আমি বলতে পারবো যে ইটস এ লিপ ইয়ার, ঠিক আছে। তার মানে এখানে কি প্রিন্ট হবে, প্রিন্ট এফ পার্সেন্ট ডি, আমাকে ইয়ার সহ প্রিন্ট করতে বলছে। এখানে কি বলছে 2022, ইনপুট যদি 2022 হয় তাহলে ইনপুটটা আগে, দেন হচ্ছে পুরো ইয়ারটা ইজ নট এ লিপ ইয়ার, এরকম করে প্রিন্ট করতে বলছে। আমরা ইজ এ লিপ, এখানে বানানটা বোধহয় একটু ভুল আছে, আপাতত ভুলটাই লিখতেছে। yeah, ঠিক আছে। আর যদি কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে কি প্রিন্ট করবে, বুঝা গেছে? পার্সেন্ট ডিটা কাকে রেফার করতেছে, ইয়ার যে ভেরিয়েবলটা আমি ইনপুট হিসেবে নিছি, ঠিক আছে। বুঝা গেছে কোডটা, বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে যে এলস এর পর এটা হবে কিনা। দেখো, একটু আগেই বলছিলাম যে ইফ এর পর আমি যদি কার্লি ব্রেস দিই, সেটা হবে গিয়ে এর ইমিডিয়েট যে পরের লাইনটা আছে সেটাকে এক্সিকিউশন করবে, ঠিক আছে। এর পরের লাইনটা ইফ স্টেটমেন্টের অন্তর্গত থাকবে, কিন্তু এরপরে যা কিছুই থাকুক না কেন সেটা আর ইফ স্টেটমেন্টের ভিতর হবে না। অর্থাৎ আমি যদি কোডটা এভাবে লিখতাম, ধরো কোডটা ছিল এরকম করে, ঠিক আছে, এটাও কিন্তু সেম ইনপুটই দেখাতো, সেম আউটপুটটাই আমাকে শো করতো, ঠিক আছে। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি না, কিন্তু কোড লেখার ক্ষেত্রে লেখা ভালো। আমি যদি এখানে কার্লি ব্রেস ইউজ করতাম, যে আনসারটা আসতো এখানেও সেম আনসারটা আসবে, কারণ হচ্ছে আমি এল স্টেটমেন্টের ভিতর মাল্টিপল স্টেটমেন্ট কিন্তু আমি রাখি নাই, একটাই কেবলমাত্র স্টেটমেন্ট রাখছি, যার কারণে আমার সেটা কার্লি ব্রেসের ভিতর লেখা ম্যান্ডেটরি না। কিন্তু আমি যদি একাধিক লিখতাম সেক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি হয়ে যেত, ঠিক আছে। বুঝে গেছে? ভালো বিষয়। আমি যদি ধরো 2024 এটা এজে লিপি, ঠিক আছে, বুঝে গেছে। এখানে আরেকটা আরেকটা এসব নিজে করি আছে, সেটা নিজে নিজে করতে হবে, ঠিক আছে। আশা করি পারা যাবে। এগুলো এখনই চাইবো আমি কিছু ক্লাস শেষ করার আগের মধ্যেই যাতে সাবমিট করে করে দেওয়া হয়, ঠিক আছে। করে দিলে ভালো, এখনই আমি চেক করে দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এবার তাহলে আমরা একটু লুপে যাই। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। ল্যাপটপে চার্জ নেই, সমস্যা নেই। তাহলে পরে সাবমিট করে দিও, তাহলে এই হবে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমরা লুপ শুরু করব। এখন কথা হচ্ছে যে লুপের কাজটা আসলে কি, বা লুপ কেন দরকার সি প্রোগ্রামের ক্ষেত্রে, বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লুপ হচ্ছে একটা ম্যান্ডেটরি স্টেটমেন্ট। সেটা দরকারটা আসলে কোথায়? আচ্ছা, ধরো আমাকে বললো 1 থেকে 100 পর্যন্ত তুমি যোগ করো, বা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে তুমি শো করো, 1 2 3 4 5 6 7 8, এসেট্রা এসেট্রা অনেক সংখ্যা দেয়া আছে, এগুলোকে তোমাকে শো করতে বলছো। এখন আমি কি প্রত্যেকটা প্রিন্ট এফ পার্সেন্ট ডি কমা 1, প্রিন্ট এফ পার্সেন্ট ডি কমা 2 এরকম কপি পেস্ট করবো? অবশ্যই না, ঠিক আছে। কারণ আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজই করতেছি আমার কাজটাকে সোজা করার জন্য। এখন সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজে যদি কঠিন হয়ে যায় তাহলে তো সমস্যা, ঠিক আছে। এই একই ধরনের কাজগুলো বারবার করার জন্যই আমরা লুপ ইউজ করে থাকি, ঠিক আছে।
এখানে আমরা ভালো মতোই দেখতে পাচ্ছি যে লুপটা আমাকে শুরু করতে হবে 1 থেকে এবং শেষ করতে হবে 100-র ভিতর। আদারওয়াইজ আমি যেটা আমার টার্গেট যে 1 থেকে 100 পর্যন্ত ঠিকঠাক মতো প্রিন্ট করা বা শো করা, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, একই সাথে আমি এটাও দেখতে পাচ্ছি যে এক শুরুতে প্রিন্ট হয়েছে, এরপর একের ভ্যালুটা বেড়ে গেছে, 2 হয়ে গেছে, 2 এর ভ্যালুটা এরপর বাড়ছে, 3 হয়ে গেছে, 3 এর ভ্যালুটা এরপর বাড়ছে, 4 হয়ে গেছে, 4 এর ভ্যালুটা এরপর বাড়ছে, 5 হয়ে গেছে, এরকম যেতে যেতে লাস্ট পর্যন্ত 100 পর্যন্ত গেছে। ঠিক আছে, অর্থাৎ এখানের মধ্যে আমি বেশ কিছু জিনিস লক্ষণীয় যে একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, দেন হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, দেন হচ্ছে আরেকটা কন্ডিশন। কোথা থেকে আসছে দেখি তাহলে। এই যে ইনিশিয়াল ভ্যালু কোথা থেকে আসছে? A1। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কোথা থেকে আসছে? এই যে আমি 1 করে বাড়াচ্ছি, সেটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট না? এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। দেন হচ্ছে আসে কন্ডিশন। কন্ডিশন কোথায়? এই 1 থেকে 100 পর্যন্ত। এটা কি হয়েছে, আমি তো জানি যে আমার লাস্ট ভ্যালু হচ্ছে 100, তার মানে আমাকে 100-তে গিয়ে থামতে হবে। আমি এরকম ভাবেই একটা কন্ডিশন সেট করব যাতে 100-র মধ্যে গিয়ে আমার জিনিসটা থেমে যায়। তাহলে সেটা একটা ইনফিনিট লুপ, মানে প্রোগ্রামটা বারবারই রান হবে কিন্তু সঠিকভাবে আউটপুটটা আমার তখন পাওয়া যাবে না। তার মানে আমার এই 3টা জিনিসের কম্বিনেশন করেই আমাকে এই লুপটাকে সাজাতে হবে। ঠিক আছে, বুঝে গেছে লুপের কাজ, লুপের উদ্দেশ্য, বা লুপ আমরা কেন ইউজ করে থাকি? আচ্ছা, বুঝে গেছে। এখন লুপ অ্যাকচুয়ালি 3 ধরনের আছে। কি কি? হোয়াইল লুপ, ফর লুপ, আর এটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তিনটাই বেশ ইম্পর্টেন্ট, বাট এদের মধ্যে ডু হোয়াইল লুপ তেমন একটা ইউজ হয় না, কিন্তু হোয়াইল এবং ফর লুপ প্রচুর ইউজ হয়। ঠিক আছে, ডু হোয়াইল লুপ ইন স্পেসিফিক কিছু কেসে ইউজ হয় কিন্তু তেমন একটা ইউজেবল। ঠিক আছে, দেখি তাহলে ওইগুলোতে কি করা যায়। দাঁড়াও। ঠিক আছে। এখন হোয়াইল লুপের মধ্যে আমাকে বিভিন্ন জিনিস একটু খেয়াল রাখতে হবে। হোয়াইল লুপের ভিতর হচ্ছে হোয়াইল লিখে কন্ডিশনটা লিখতে হবে আমার থেকে, দেন হচ্ছে আমি কি করতে চাই তা লিখতে হবে। একটু দেখি আমরা অ্যাকচুয়ালি কি করা যায় বা কি লিখা লাগে। ঠিক আছে? ধরো আমি একটা ইন্টিজারটা নিলাম আই। আই দিয়ে বেসিক্যালি বোঝানো হয় আইটারেটর। ঠিক আছে, আইটারেটর কি জিনিস? আইটারেটর হচ্ছে একটা ইনিশিয়াল ভ্যালু যা কিনা আমরা চেঞ্জ করে থাকি, এরকম ভাবে মনে রাখতে পারি। ঠিক আছে, জিনিসটা তেমন একটা না, এটা আইটারেটর বলা হয়। মানে হচ্ছে একটা লুপ বারবার আইটারেট করে। ঠিক আছে, এবার দেখি তাহলে আমরা কি ইউজ করবো, হোয়াইল লুপ ইউজ করবো। আমরা চাচ্ছিলাম কি 1 থেকে 100 পর্যন্ত জিনিসগুলো যাতে আমরা শো করতে পারি। ইনিশিয়াল ভ্যালু তার মানে কি 1। হোয়াইল, হোয়াইলের ভিতর আমাকে একটা কন্ডিশন দিতে হবে। এখন কন্ডিশনটা কি হবে? আমি চাচ্ছি যাতে 100 পর্যন্ত ভ্যালুগুলো আমি বা 100 পর্যন্ত না দিয়ে আমি আপাতত 20 পর্যন্ত দিই। 20 পর্যন্ত ভ্যালুগুলো আমি দেখতে পাই। ঠিক আছে, দেখার জন্য আমাকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। কিসের ভ্যালু প্রিন্ট করতে হবে? একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করতে হবে, তার মান আই এর মান। ঠিক আছে, এখন এতটুকুতেই কি আমার কাজ শেষ? আমার লুপের 3টা পোর্শন ছিল, একটা ছিল হচ্ছে ইনিশিয়াল ইনিশিয়াল ভ্যালু, দেন ছিল হচ্ছে আমার কন্ডিশন, দেন আমার 3 নাম্বার পোর্শনটা কিন্তু ছিল ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আমি কিন্তু এখনো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা করিই নাই। ঠিক আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা করতে হবে। আই প্লাস প্লাস, আই এর মান এক এক করে বাড়তেছে। এবার যদি আমি রান করি প্রোগ্রামটা, কি আসছে? 1 থেকে, আচ্ছা, 19 পর্যন্ত আসছে। কেন 19 পর্যন্ত আসছে? কারণ আমি এখানে লেস দেন দিছি, লেস দেন অর ইকুয়ালস টু দিলে সেটা 20 পর্যন্ত চলে আসবে।
বুঝা গেছে কিভাবে লুপটা কাজ করছে? লুপটা তাহলে কি করলো, সে শুরুতে আই এর মান সেট করলো 1, দেন হচ্ছে সে এসে দেখলো 20 থেকে 1 ছোট, যার কারণে সে প্রিন্ট করলো আই ইকুয়ালস টু 1, দেন হচ্ছে আই এর মান 2 হয়ে গেল। এখন এটা তো একটা লুপ, ঠিক আছে, লুপের কন্ডিশন একবার স্যাটিসফাই করছে, এরপর সে আবার লুপের ভেতর কন্ডিশনটা চেক দেয়। আই এর ভ্যালু তখন হয়ে গেছে কত, 2। এখন আই এর বর্তমান হলো কত, 2। 2 ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু 20, তার মানে কন্ডিশন আবার স্যাটিসফাই করছে। আবার স্যাটিসফাই করলে আবার সেটা প্রিন্ট হবে, আবার প্রিন্ট হয়ে সেটা হয়ে যাবে 3। আবার দেখবে যে 3 ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু 20, দেন আবার প্রিন্ট, আবার ইনক্রিমেন্ট, আবার কন্ডিশন চেক, আবার প্রিন্ট, আবার ইনক্রিমেন্ট, এরকম করে করে জিনিসটা শেষে যখন 20 হবে, 20-এর পর 20টা সে প্রিন্ট করলো, 20-এর পর 20টা ইনক্রিমেন্ট হলো 21। এখন যখন ইনক্রিমেন্ট হয়েছে I is less than or equals to 20, অর্থাৎ 21 is less than or equals to 20, এটা তো কন্ডিশনটা ফলস। কন্ডিশনটা ফলস হয়েছে, লুপ থেকে বের হয়ে গেছে, লুপ থেকে বের হয়ে রিটার্ন 0 করে দিয়েছে। বুঝে গেছে? এটাই অ্যাকচুয়ালি লুপের কাজ। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এখন ধরো আমি চাইলাম যে 1 থেকে 20 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো আমি সাম বের করতে, ঠিক আছে, রাখি, শুধু লিখতে হবে না। ঠিক আছে, সবগুলোর আমি সামেশনটা বের করবো। এবং সামেশনটা বের করার জন্য আমি আরেকটা ইন্টিজার নিলাম, যেটাকে আমি 0-তে ইনিশিয়ালাইজ করব। এখন কথা হচ্ছে আমি কেন 0-তে ইনিশিয়ালাইজ করব? আচ্ছা, 0-র সাথে যে কোনো কিছু যোগ করা হলে সেটার ভ্যালু তো আমি যতগুলো জিনিস যোগ করতেছি সবগুলো সমষ্টিই হবে, তাই না? এখন আমি যদি 0-র সাথে 1 থেকে 20 পর্যন্ত সবগুলো ভ্যালু যোগ করে দিই বা অ্যাড করে দিই, তাহলে তো ইজিলি আমি সামের ভ্যালুটাকেই বলতে পারবো আমার আউটপুট, তাই না? এই জন্য আমি সামটাকে 0-তে ইনিশিয়ালাইজ করব। বুঝা গেছে কেন 0-তে ইনিশিয়ালাইজ করা হয়েছে? বুঝা গেছে আসলে। এখন তাহলে আমি আই ইজ লেস দেন অর ইকুয়ালস টু 20। আচ্ছা, আমি তার মানে কি করব এখন? এখানে আমি লিখলাম ধরো সাম প্লাস ইকুয়ালস টু আই, ঠিক আছে, অর্থাৎ আমি সামের মধ্যে আই এর মানটা বারবার অ্যাড করতেছি এবং আই এর মানটা ইনক্রিমেন্ট করলাম এবং লাস্টে প্রিন্ট করলাম পার্সেন্ট ডি কমা দিয়ে সাম। ঠিক আছে, দেখি তাহলে কি আউটপুট আসে। আউটপুট আসছে 210। অর্থাৎ ঘটনা কি হয়েছে? ঘটনা হচ্ছে সামের মান শুরুতে ছিল 0, দেন একটা আইটারেটর আমি ডিক্লেয়ার করলাম আই ইকুয়ালস টু 1। আই ইকুয়ালস টু 1 এই কন্ডিশনটা চেক করলো, চেক করে দেখলো কন্ডিশনটা ট্রু আছে, যার কারণে সামের মধ্যে গিয়ে সে অ্যাড হয়ে গেল এবং আই এর মান হয়ে গেছে ইনক্রিমেন্ট হয়েছে, যার কারণে 2 হয়ে গেছে। দেন अगेन 2 ইজ লেস দেন অর ইকুয়ালস টু 20, কন্ডিশন স্যাটিসফাই করছে, সামের মধ্যে অ্যাড হয়েছে, আবার ইনক্রিমেন্ট হয়ে 3 হয়ে গেছে। এভাবে চলতে চলতে যখন কিনা 20 হয়েছে, 20 নিজেও অ্যাড হয়ে গেছে এবং আই এর মান হয়ে গেছে 21। 21 দিয়ে চেক করলো কন্ডিশন, কন্ডিশন ফল্ট হলো, কন্ডিশন ফল্ট হওয়ার কারণে বের হয়ে গেল এবং বের হয়ে সামের মানটা প্রিন্ট করে দিচ্ছে। বুঝে গেছে? ক্লিয়ার জিনিসটা? বুঝে গেছে আসলে। এখন এটা তো গেল সামের কথা। এবার ধরো আমরা ফ্যাক্টোরিয়াল বের করব, কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন ফ্যাক্টোরিয়ালে ঘটনা কি হয়? ফ্যাক্টোরিয়ালে যে ঘটনাটা হয় সেটা হচ্ছে, ধরো আমি 20 ফ্যাক্টোরিয়াল বের করবো, তার মানে সেটাতে আমাকে 20 ইন্টু 19 ইন্টু 18 ইন্টু ডট 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 সামথিং 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 এবং লাস্টে গিয়ে 1-এ থামতো, তাই তো? ঠিক আছে, এটাই হচ্ছে আমার ফ্যাক্টোরিয়ালের কাজ। এখন তাহলে আমি এই জিনিসটাকে কি বলতে পারি? আমি ধরো এই সামের ক্ষেত্রে কি করছিলাম, শুরুতে একটা সাম ধরে নিছিলাম না, 0। সাম ইকুয়ালস টু 1 ধরতে হবে, ঠিক আছে। কেন ধরতে হবে? কারণ আমি কাজটা কি করতেছি, গুণ করতেছি বারবার। এখন একের সাথে আমি যাই গুণ করি না কেন, ফ্যাক্টোরিয়ালের মান সেই সামটাই থেকে যায়। তার মানে বোঝা গেছে যে আমি সামের মানটা 1 ধরবো, তাহলে ধরে ফেলি সাম ইকুয়ালস টু আমি ধরবো 1।
এবার কি লিখবো, সাম ইনটু ইকুয়ালস টু, এবং সামটা প্রিন্ট করবো, এবং সামটা ফ্যাক্টোরিয়াল এরকম বলতে পারি আমি। ঠিক আছে, ঠিকঠাকই তো আছে, ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু ঝামেলা হবে, ঠিক আছে। আপাতত ওই ঝামেলায় না যাই, এটা আপাতত আমি 5 দিচ্ছি। তার মানে 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু কি হয়েছে, 120। এখন তুমি বলতে পারো যে এখানে এটা তো বুঝা গেছে না। এখন বলতে পারো যে আমি কেন 20 থেকে কমাই 5-এ নিয়ে চলে আসছি। আচ্ছা, যখন আমি 20 দিছি, কি হলো ঘটনাটা, এখানে কিছু একটা উল্টাপাল্টা ভ্যালু আসছে না? কোনো ফ্যাক্টোরিয়াল কি নেগেটিভ হওয়া পসিবল? নেগেটিভ হওয়া পসিবল। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমি যাতে স্টোর করতেছি সেটা নিজে কি ছিল, একটা ইন্টিজার না? এখন ইন্টিজারের সাইজ হয় আলটিমেটলি 4 বাইট। এখন 4 বাইট মানে হচ্ছে সেটা 32 বিটে সেভ করে। এখন কথা হচ্ছে যে আমার যে 20 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা, সেটা 32 বিটে শো করা পসিবল কিনা, সেটা কখনোই পসিবল। যার কারণে এখানে কিন্তু ইন্টিজার ওভারফ্লো হয়ে একটা গার্বেজ ভ্যালু শো করে। বুঝা গেছে কেন এটা শো হয় না? এখানে মেবি লং লং দিয়ে দেখি তাহলে হয় কিনা। লং লং এও সাপোর্ট করবে না, এটা আরো অনেক বড় হয়ে যায়। এটা ধরো আমি 15 দিয়ে দেখি, তাহলে হয়তো লং লং এ সাপোর্ট করতে পারে। হ্যাঁ, দেখো লং লং এর মধ্যে আমি ধরো লং লং বাদ দাও, এটা আমি ইন্টিজারে, ঠিক আছে, এই ইন্টিজারে যখন রাখলাম, আচ্ছা ইন্টিজারও সাপোর্ট করছে, ঠিক আছে, এই 15 ফ্যাক্টোরিয়াল পর্যন্তই আমরা আলটিমেটলি দেখাতে পারবো, কারণ আমার মেমোরি অ্যালোকেশনটা কিন্তু খুবই সংকীর্ণ। এর থেকে বড় ভ্যালু শো করতে গেলে আমার ঝামেলা হয়ে যাবে, এগুলোকে তখন স্ট্রিং হিসেবে দেখাতে হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে ফ্যাক্টোরিয়ালের ঘটনাটা। ঠিক আছে, এবার তাহলে আমরা একটু ফর লুপ দেখি। এই যে সেম কাজগুলো আছে, এই সেম কাজগুলো কিন্তু আমি চাইলে ফর লুপের সাহায্যেও করতে পারি। মোস্ট ইউজেবল দুইটা লুপের, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপও ফর লুপও হোয়াইল লুপের মতোই, কিন্তু একটু ডিফারেন্ট আছে। আচ্ছা, আমরা যখন হোয়াইল লুপ ইউজ করছিলাম তখন কিন্তু আমাকে আলাদাভাবে লুপের বাইরে একটা আইটারেটরকে ডিক্লেয়ার করে নিতে হয়েছিল যে আই ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ফর লুপে ওইটা চাইলে করা যায়, না করলেও সমস্যা নেই। ধরো আমি আই ইকুয়ালস টু 0 এটা এখানে ডিক্লেয়ার না করে আমি চাইলে এখানেও ডিক্লেয়ার করতে পারি। ফর লুপের সিনট্যাক্স হচ্ছে যে আমার ফার্স্টে, ব্র্যাকেটের ভিতর ফার্স্টে থাকবে হচ্ছে আইটারেটরের ইনিশিয়াল মান, দেন থাকবে হচ্ছে একটা কন্ডিশন, দেন থাকবে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। বুঝা গেছে তিনটা পোর্শন, ফর লুপের তিনটা পোর্শন। কি কি? একটা হচ্ছে ফর লুপের ব্র্যাকেটের ভিতর ফার্স্টে দিতে হবে ইনিশিয়াল ভ্যালু, দেন দিতে হবে কন্ডিশন, দেন দিতে হবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পোর্শন, দেন হচ্ছে আমার যেটা আমি এক্সিকিউট করতে যাচ্ছি সেটা। এখন ফর লুপ আমাকে এই ফ্রিডমটা দেয় যে আমি চাইলে কোনো একটা ভ্যারিয়েবল বা ইনিশিয়েটর যেটা আছে আইটারেটর, সেটা হচ্ছে আমি বাইরে ডিক্লেয়ার করতে পারি, অথবা ভেতরেও চাইলে ডিরেক্ট ডিক্লেয়ার করে ফেলতে পারি। যেমন আমি বাইরে ডিক্লেয়ার করলাম এবং এখানে আই ইকুয়ালস টু 0 ইনিশিয়ালাইজ করলাম, এতে কিন্তু কোনো এরর দেখাচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে, আপাতত আমি ভেতরেই ডিরেক্ট ডিক্লেয়ার করে দিই, একটু ডিফারেন্ট করে দিই। ঠিক আছে, এখানে আমি চাচ্ছি যে 20 পর্যন্ত সেটা প্রিন্ট করুক, 20 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটা কি হবে, প্রিন্ট এফ পার্সেন্ট ডি কমা আই এর মানটা শো হচ্ছে। ঠিক আছে, রান করি, দেখো 0 থেকে, আমি শুরুতে ইনিশিয়ালাইজ করছিলাম কততে, 0-তে না? 0 থেকে 20 পর্যন্ত, এটা আমি যদি 20-এর আগ পর্যন্ত দেখাই তাহলে কি হবে,
তাহলে হবে যে 0 থেকে 19 পর্যন্ত জিনিসটা শো করবে, এই তো 0 থেকে 19 পর্যন্ত জিনিসটা সুন্দর মতো শো হয়ে গেছে। বুঝা গেছে জিনিসটা? সেম ভাবে আগের কাজগুলো আমি চাইলে করতে পারি, যেমন ইন্ট সাম ইকুয়ালস টু 0, সাম প্লাস ইকুয়ালস টু আই, দেন হচ্ছে প্রিন্ট করবে পার্সেন্ট ডি কমা সাম, মানে হচ্ছে 0 থেকে 19 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেগুলো সাম 119, এবং সেটাই শো হয়েছে। ক্লিয়ার? খুবই সিম্পল জিনিস। বুঝা গেছে আসলে? এবার তাহলে আমরা একটু ডু হোয়াইল লুপে যাই। আচ্ছা ধরো তোমাকে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, কোয়েশ্চেনে বলা হয়েছে যত কোন একটা ইন্টিজার তুমি বারবার ইনপুট দিবে, ঠিক আছে? যে কোনো ইন্টিজারের ভ্যালু যে কোনো কিছু হতে পারে, পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু যেই মাত্র ইন্টিজারের ভ্যালু ইউজার 0 ইনপুট দিবে সেই মাত্র প্রোগ্রামটাকে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে? এখন তার মানে আমি কি বুঝতে পারতেছি, আমাকে প্রোগ্রামটা ক্লোজ করার জন্য মিনিমাম হলেও একবার হলেও ইনপুটটাকে নিতে তো হবে, তাই না? একবারও যদি আমি ইনপুট না দিই আমি কেমনে বুঝবো যে ইনপুটটা 0 নাকি 1 নাকি অন্য কোনো কিছু, তাই তো? এখন এই কেস থেকে আসে ডু হোয়াইল লুপের ইউজ। ডু হোয়াইল লুপের সিনট্যাক্স হচ্ছে এটা: ডু শুরুতে লিখতে হয় ডু, দেন একটা কার্লি ব্রেসের ভিতর কোনো একটা স্টেটমেন্ট লিখতে হয়, লাস্টে একটা হোয়াইল দিয়ে কন্ডিশন লিখতে হয়। এখানে খেয়াল করার মতো বিষয় হচ্ছে হোয়াইল লুপের ক্ষেত্রে আমার এখানে কিন্তু কোনো সেমিকোলন ইউজ করতে হয় না, কিন্তু ডু হোয়াইল লুপের হোয়াইলের লাস্টে একটা সেমিকোলন ইউজ করতে হয়। এটাই হচ্ছে হোয়াইল এবং ডু হোয়াইলের বেসিক পার্থক্য, ঠিক আছে? বোঝা গেছে আসলে? এবার তাহলে আমরা কোডটা কি লিখতে পারি? আমি একটা ইন্টিজার নিলাম x2, আমি চাচ্ছি যে বারবার আমি স্ক্যান করব। কি স্ক্যান করব? এই এক্স এর ভ্যালুটাই বারবার আমি নিব, ঠিক আছে? আচ্ছা নিলাম, কতক্ষণ নিব? যতক্ষণ পর্যন্ত না ইউজার 0 ইনপুট দেয়, অর্থাৎ এক্স ইজ নট ইকুয়ালস টু 0 হলেই আমি কেবলমাত্র স্ক্যানটা করব, ঠিক আছে? এখানে দেখি তো লাইন বাই লাইন যদি আমি যাই, আগে সে স্ক্যান করতেছে দেন কন্ডিশন চেক হচ্ছে, ঠিক আছে? আগে সে স্ক্যান করতেছে দেন কন্ডিশন চেক হচ্ছে, কিন্তু হোয়াইল লুপ আর ফর লুপ দুইটার কেসে কিন্তু কোনো একটা স্টেটমেন্ট এক্সিকিউশনের ক্ষেত্রে আগে কন্ডিশন চেক হয় দেন এক্সিকিউশন হয়, কিন্তু ডু হোয়াইল লুপে কিন্তু জিনিসটা একটু ডিফারেন্ট, আগে এক্সিকিউশন দেন কন্ডিশন চেকিং। কিন্তু হোয়াইল লুপ বা ফর লুপের কেসে জিনিসটা কিন্তু এরকম হয় না। কি হয়? আগে কন্ডিশনটা চেক হয়, যদি কন্ডিশন ফুলফিল করে তাহলে সে লুপের ভিতর ঢুকতে পারে, আদারওয়াইজ ঢোকা পসিবল লুপে। বুঝা গেছে? হোয়াইল লুপ এবং ফর লুপের মধ্যে বেসিক পার্থক্য, হোয়াইল লুপ, ফর লুপ আর ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য জিনিসটা কি আসলে, আশা করি ক্লিয়ার। এটা যদি আমি রান করি, আমার থেকে ইনপুট চাচ্ছে, আমি দিলাম ইনপুট 1, প্রোগ্রাম রান হলো। আমি দিলাম 23, প্রোগ্রাম রান হলো। 54, প্রোগ্রাম রান হলো। 100, প্রোগ্রাম রান হলো। 99, প্রোগ্রাম রান হলো। যেই মাত্র আমি 0 দিলাম, দেখো প্রোগ্রাম কিন্তু অটোমেটিক ক্লোজ হয়ে গেছে। বুঝা গেছে কি ঘটনা হলো? অর্থাৎ আমার এখানে কন্ডিশন দেয়াই আছে যে এক্স ইজ নট ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে জিনিসটা স্ক্যান করবে, ঠিক আছে? যেই মাত্র সে দেখলো এক্স ইজ ইকুয়ালস টু 0, তার মানে তখনই প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? বেশ সিম্পল, আশা করি বুঝা গেছে। আচ্ছা, আমরা যে ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে ইফ এরপর এলস ইফ এভাবে করে লিখছিলাম, ঠিক আছে? এগুলোতে কি ঘটনা ঘটছিল আসলে? একটা ইফ স্টেটমেন্টের ভিতর একাধিক ইফ স্টেটমেন্ট আমি ইমপ্লিমেন্ট করছি না,
এই যে একটা স্টেটমেন্টের ভিতর একাধিক স্টেটমেন্ট ইমপ্লিমেন্ট করা, এটাকে বলা হয় নেস্টিং। সেম ভাবে লুপের ক্ষেত্রেও নেস্টিং করা পসিবল। সেটা কিভাবে? সেটাকে তখন বলা হয় নেস্টেড লুপ। যেমন এখানে আমি শুরুতে দুইটা ইনিশিয়েটর ডিক্লেয়ার করলাম, আই এবং জে। দেন হচ্ছে আমি ফর লুপের ভিতর আই এর মান ওয়ানে সেট করলাম। আচ্ছা, আই ফর লুপ একটা ডিক্লেয়ার করলাম, সেটার মধ্যে কিছু স্টেটমেন্ট লিখলাম, এবং সে ফর লুপের ভেতরেই আমি আরেকটা ফর লুপ ইমপ্লিমেন্ট করলাম। ঠিক আছে, জিনিসটা আমি একটু কোডে দেখাই। দেখা যাচ্ছে আসলে এখানে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতেছে। এগুলো চাইলে আমি বাইরেও ডিক্লেয়ার করতে পারি অথবা আমি ভেতরেও ডিক্লেয়ার করতে পারি, কোনো সমস্যা নেই। ইন্টে যে ইকুয়ালস টু এটা। ঘটনা যেটা হচ্ছে, আই এর মান শুরুতে ওয়ানে সেট হয়েছে, ঠিক আছে। দেন সেট হওয়ার পর সে চেক করলো যে আই ইজ লেস দেন অর ইকুয়ালস টু 2 কিনা। আই যদি লেস দেন অর ইকুয়ালস টু 2 হয়, তাহলে সে প্রিন্ট করবে আউটার দিয়ে কোনো একটা ইন্টিজার, এবং সেই ইন্টিজার ভ্যালুটা হবে 1। কেন 1? কারণ ইনিশিয়াল ভ্যালু কিন্তু 1-এ ছিল, ঠিক আছে। দেন সে দেখলো একটা ফর লুপের ভিতর আরেকটা ফর লুপ দেয়া আছে। সে ফর লুপের ভিতর আবার জে এর মান 1 আছে, এবং 1 থেকে শুরু করে 3 পর্যন্ত ইনক্রিমেন্ট হচ্ছে, প্লাস প্লাস জে। এবং সে এক্ষেত্রে 1 থেকে 3 পর্যন্ত সে প্রিন্ট করে ফেলবে সুন্দর মতো। তার মানে স্টেটমেন্টে আসতেছে কি আসলে, আমরা যদি এটার একটু আউটপুটটা দেখি তাহলে আরো ভালো মতো বুঝতে পারবো। আমি এখন শুরু করি। দেখো, এক্ষেত্রে যেটা হচ্ছে, শুরুতে এই বাইরের ফর লুপ, আউটার ফর লুপটা একবার রান হয়। একবার রান হয়ে সে আই এর মান 1-এ প্রিন্ট কর, আই এর মান 1-এ প্রিন্ট করল। দেন আমি বললাম যে এই ভিতরের ফর লুপটা পুরোটা এক্সিকিউট হয়ে যাবে, কারণ ফর লুপটা একবার ঢোকার পর সেটা তো বারবারই এক্সিকিউশন করে সেটা থেকে বের হতো। তার মানে সেক্ষেত্রে সে যখন একবার ঢুকছে তখন সেটা এক্সিকিউশন হয়েছে, এবং সেটা থেকে বের না হওয়া পর্যন্ত সে এক্সিকিউশন কমপ্লিট করে গেছে। তার মানে 1 থেকে 3 পর্যন্ত সে একবার প্রিন্ট করে ফেলছে। দেন হচ্ছে এই ফর লুপ থেকে বের হয়ে যাওয়ার পর সে দেখলো এই বাইরের ফর লুপটা আরেকবার এক্সিকিউটেবল হয় কিনা। আই এর মান ছিল শুরুতে 1, দেন একবার ইনক্রিমেন্ট হলো প্লাস প্লাস আই, দেন হয়েছে কত 2। আই ইজ লেস দেন অর ইকুয়ালস টু 2 কিনা একবার চেক হলো, দেখলো যে কন্ডিশন ট্রু আছে, ঠিক আছে। কন্ডিশন যদি ট্রু হয় সে আরেকবার এক্সিকিউট করবে, এবং আরেকবার এক্সিকিউট করলো আই এর মান কত ছিল 2। দেখো এখানে আউটার কিন্তু 2 চলে আসছে। দেন এগেন সেম ভাবে ভেতরের লুপটা আরেকবার এক্সিকিউট হয়, এবং 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট হয়েছে। বুঝা গেছে নেস্টেড লুপ কিভাবে কাজ করে? এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে উপরের স্টেটমেন্টটা আছে, উপরের স্টেটমেন্টটা কিন্তু দুইবার এক্সিকিউট হয়েছে মাত্র, কিন্তু ভেতরেরটা দুইটা ফর লুপে 3 বার করে করে, মানে 3 দুগুণ 6 বার এক্সিকিউট হয়েছে, ঠিক আছে। বুঝা গেছে আসলে এটাই ছিল নেস্টেড ফর লুপ। এবার তাহলে আমরা একটু ইয়াতে দেখি, ইএনকে গুলোতে দেখি কি দিচ্ছে। ইএনকে গুলোর মধ্যে আমরা যদি লুপ স্টেটমেন্টের দিকে একটু তাকাই, এসব নিজে করি 13, ঠিক আছে। কি বললো, একটি প্রোগ্রাম লিখো যা তোমার নাম 2 বার এবং তোমার কলেজের নাম 3 বার প্রিন্ট করবে। খুবই সহজ জিনিস। এখানে যেহেতু হোয়াইল লুপ ইউজ করছে, আমরাও চাইলে হোয়াইল লুপ ইউজ করতে পারি, যে কোনো একটা লুপ ইউজ করলে হবে, কারণ এখানে কোনো ম্যান্ডেটরি বলে দেয় না, ঠিক আছে। আমাকে কি বলছে 2 বার প্রিন্ট করতে, ঠিক আছে। আমি আই এর মান ধরো এরকম করে না লিখে আমি ইন্ট আই ইকুয়ালস টু 0, আমি সেটাকে 2 বার প্রিন্ট করতে চাচ্ছি হোয়াইল আই ইজ লেস দেন 2, ঠিক আছে। তার মানে 0 এবং 1 2 বার প্রিন্ট হবে।
কি প্রিন্ট করতে চাচ্ছি? প্রিন্ট এফ পার্সেন্ট ডি, সরি, কি প্রিন্ট করতে চাচ্ছি? নিজের নাম, ইওর নেম। ঠিক আছে, এটা আমি প্রিন্ট করতে চাচ্ছি। ঠিক আছে, নিজের নামটা এখানে লিখে দিই। তার মানে ইজিলি দুইবার প্রিন্ট হয়ে যাবে। আমি একটু সুন্দর মতো দেখানোর জন্য ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে পারি। ঠিক আছে, দেন হচ্ছে নিজের কলেজের নাম আবার 3বার প্রিন্ট করতে বলছে। এবার যদি আমি আরেকটা ইনিশিয়েটর ডিক্লেয়ার করি যে ইকুয়ালস টু 0, দেন এক্ষেত্রে আমি যদি, আচ্ছা এটা আমি ফর লুপ ইউজ করে করি। ফর ইন্ট জে ইকুয়ালস টু 0, জে লেস দেন 3বার করতে চাচ্ছি, 0 1 2, তার মানে 3-এর আগ পর্যন্ত। চাইলে আমি কন্ডিশনটাকে একটু গ্রেটার দেন অর ইকুয়ালস, লেস দেন অর ইকুয়ালস টু 2 লিখতেই পারি, বা এটাও লিখা যায়। ঠিক আছে তোমার, ঠিক আছে, জে প্লাস 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 জে, যে কোনো একটা লিখলেই হবে। দেন আমি কি চাচ্ছি সেটাতে, আমি চাচ্ছি কলেজের নাম, প্রিন্ট এফ ইয়োর কলেজ। ঠিক আছে, কলেজের নাম যাতে 3বার প্রিন্ট হয়েছে। ঠিক আছে, সুন্দর মতো এটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, তো সবকিছু, হ্যাঁ ঠিক আছে, সেভ দিলাম, রান করলাম। এখানে কি এরর দেখালো? আচ্ছা, এখানে কিছু ঝামেলা আছে বুঝছো। এই ইয়াতে লুপ হচ্ছে এক্সিকিউট হয় না নাকি এরকম টাইপের একটা আমাদেরকে বলছিল, আমার ঠিক মনে নেই। আচ্ছা সমস্যা নেই, এটা আমি একটু প্রোগ্রামটা আমার আইডিই তে করে দিই। একটু ওয়েট করো। আচ্ছা 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 আচ্ছা, একটু 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 বলো। হ্যাঁ কিছু একটা ঝামেলা হচ্ছে। আহ, বুঝতে পারছি। আচ্ছা, এখানে যে আমরা কাজটা করলাম, কাজটা কি ঠিক হলো? আই ইকুয়ালস টু 0 ছিল, আই লেস দেন অর ইকুয়াল লেস দেন 2 বললাম, দেন প্রিন্ট করবে এটা। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমরা তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিছুই করি না। এই জন্যই হোয়াইল লুপ থেকে ফর লুপ ইউজ করাটা বেটার আমি মনে করি। দেখি এবার আনো। এই তো দেখ, সুন্দর মতো রান গেছে। ইওর নেম, ইওর কলেজ। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা, বুঝে গেছে? একটু কেয়ারফুল থাকতে হবে জিনিসগুলো নিয়ে। ক্লিয়ার? রেসপন্স করো, বুঝে গেছে? এরপর তাহলে পরেরটাতে পরেরটাতে কি বলছে? আচ্ছা, একটা প্রোগ্রাম লিখো যা আহ, যা একটি ইন্টিজার ইনপুট নিবে, ইনপুট যদি জোড় হয় তাহলে ইভেন কথাটি বিষয়। আচ্ছা ঠিক আছে, একটা সংখ্যা কখন ইভেন হবে? যদি তার মডিউলো 2 ইকুয়ালস টু 0 হয়, তাহলেই তো। কারণ মডিউলো অপারেশনের মাধ্যমে আমরা ভাগশেষ জানতে পারি, এবং একটা সংখ্যা ভাগশেষ যদি 0 হয় 2 দিয়ে ভাগ করার পর, তাহলে সেটা অবশ্যই ইভেন সংখ্যাই হবে। ঠিক আছে, তার মানে একটা ইন্টিজার ইনপুট নিলাম, এক্স দিলাম আমি, scanf পার্সেন্ট ডি মাই পার্সেন্ট এক্স। ঠিক আছে, ইফ এক্স মডিউলো 2 ইকুয়ালস টু 0 ইভেন হয়, তাহলে কি প্রিন্ট করবে? ইভেন কথাটি 20 বার প্রিন্ট করবে। যদি আমি একটা ফর লুপ ইউজ করি, এখানে আমার এত টাইম নেই যে বসে বসে আমি 20 বার ইয়া লিখবো, কারণ আমি তো ফর লুপ ইউজ করতে চাই। ঠিক আছে, বুঝে গেছে ফর লুপের কেস? তাহলে এখানে কি প্রিন্ট হবে? লেস দেন 20 আই প্লাস প্লাস, সেখানে আমি কি প্রিন্ট করতে চাচ্ছি? প্রিন্ট এফ ইভেন। ঠিক আছে, আর যদি বিজোড় হয় তাহলে অড কথাটি কথাটি 20 বার প্রিন্ট করবে। ঠিক আছে, মানে এলস স্টেটমেন্টের ভিতর আমি চাইলে এটা ইউজ করতে পারি। সব ঠিক আছে, আশা করি ঠিক আছে।
থেকে ইনপুট জানতে চাচ্ছে, আমি দিলাম 20 ইনপুট। দেখো 20 কথাটা 20 বার ইভেন প্রিন্ট হওয়ার মাধ্যমে হয়ে গেছে। আমি চাইলে এখানে একটা নিউ লাইনও দিতে পারি, ব্যাকস্ল্যাশ টিও ইউজ করতে পারি। ঠিক আছে, ব্যাকস্ল্যাশ টি দিয়ে কি বোঝায়? ট্যাব। ঠিক আছে, বুঝা গেছে? ক্লিয়ার জিনিসটা? লুপ কিভাবে ইউজ করতে হবে পারা যাবে এখন থেকে। বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ওয়ান ইনপুট দিলে, আচ্ছা ওয়ান ইনপুট দিলে কি হবে? ওয়ান মডিউলো টু ক্লোজ টু কত? অবশ্যই ওয়ান। এক কি দুই দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য? অবশ্যই না, যার কারণে সেটা অডে অডে চলে যাবে। ঠিক আছে, এরকম হবে। এসো নিজে করি 15। আচ্ছা আচ্ছা, একটা সুন্দর প্রবলেম দিচ্ছে। একটি প্রোগ্রাম লিখো যা 1 থেকে 100 পর্যন্ত যতগুলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে তাদের যোগফল বের করো। শুরুতে একবার নর্মালি করি। ঠিক আছে, ফর লুপ ইউজ করলাম। ইন্ট আই গোস টু 1 থেকে 100 পর্যন্ত, তার মানে 1 থেকে 100 পর্যন্ত। ঠিক আছে, আই প্লাস প্লাস। এখন আমাকে কি বলছে? যে যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো কেবলমাত্র 3 দ্বারা বিভাজ্য তাদেরকে যোগ করতে। এখন যোগ করে তো কোথাও রাখতে হবে, এর জন্য একটা ইন্টিজার সাম ইকুয়ালস টু 0 ডিক্লেয়ার করে নিলাম। ইফ আই মডিউলো 3 ইকুয়ালস টু 0 হয়, তার মানে সেটা 3 দ্বারা বিভাজ্য এবং সেটা সাম প্লাস ইকুয়ালস টু আই। ঠিক আছে, এবং সেটাকে শো করবো প্রিন্ট এফ পার্সেন্ট ডি কমা দিয়ে। সিম্পল জিনিস, বুঝা গেছে? আশা করি বুঝে গেছে। একটু রান করে দেখি। এটা প্রিন্ট হয়ে গেল ইজিলি। ঠিক আছে, এখন তোমার কাছে একটা কোয়েশ্চেন হচ্ছে যে এটাকে আমরা অন্য কোনো ভাবে করা পসিবল কিনা। ধরো তোমাকে বলে দিল কোয়েশ্চেনে যে আহ submit হয়ে গেছে। ধরো তোমাকে একটা কোয়েশ্চেনে বলে দিল যে এই কেসে তুমি কোনোভাবেই ইফ ইউজ করতে পারবে না। তখন তাহলে আমরা এই প্রবলেমটাকে কিভাবে হ্যান্ডেল করব? কিছু কি মাথায় আসতেছে? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আমরা তো জানি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা কয়টা আছে? আলটিমেটলি 3 থেকে 99 পর্যন্তই তো আছে, তাই না? এর থেকে তো আর বেশি নেই। এবং 3 দ্বারা বিভাজ্য যেহেতু সংখ্যা, তার মানে 3 এর পর আসবে 6, 6 এর পর আসবে 9, 9 এর পর আসবে কত? 12, 12 পর 15, 15 পর 18। অর্থাৎ যে ইনক্রিমেন্টটা হচ্ছে সেটা 3 3 করে করে হচ্ছে, আমরা কি বলতে পারি? অবশ্যই বলতে পারি। অর্থাৎ সেইখান থেকে আমি চাইলে প্রবলেমটাকে এভাবেও হ্যান্ডেল করতে পারি যে প্লাস ইকুয়ালস টু 3 এবং সাম প্লাস ইকুয়ালস টু। ঠিক আছে, এবং সামটা প্রিন্ট হবে। এবার দেখি রান করতে পারি। দেখছো, আগের আনসারটাই প্রিন্ট হয়েছে। বুঝে গেছে প্রবলেমটা কিভাবে একটু ডিফারেন্ট ওয়েতে হ্যান্ডেল করতে পারলাম। ক্লিয়ার? বুঝে গেছে? সেম কোয়েশ্চেন আবার দিছে, এসো নিজে করি 16। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এতটুকুই থাকবে। তোমার কাজ হবে এসো নিজে করি 16 পর্যন্ত কমপ্লিট করা। নেক্সট দিন তাহলে আমরা অ্যারে এবং এরপরের ক্লাসে ফাংশন নিয়ে ক্লাসটা শেষ করবো। ঠিক আছে, আর ম্যাক্সিমাম হয়তো 2টা ক্লাস হবে। ক্লিয়ার? বুঝে গেছে? নেক্সট ক্লাস আগামীকাল 12টার সময় হওয়ার কথা। ঠিক আছে, ঠিক আছে, আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি।